নমস্কার বন্ধুরা, যে কারণে আসা যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ। কত বড় বড় সাধক বৈষ্ণব জন্ম নিয়েছে, তার মধ্যে আজকে শ্রীনিবাস সে কি এমনি বৈষ্ণব হয়েছে? মা বাবার কোলে বড় হয়েছে, সেই জন্যই মা তাকে শেখাচ্ছে, বাবা বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, সপার সদে গৌরাঙ্গের বদন ভরে জয় দাও, সপার সদ গৌরাঙ্গের বদন ভরে জয় দাও, সপার সদে গৌরাঙ্গের জয় দিলে জয়ী হবে, সপার সদে গৌরাঙ্গের জয় দিলে জয়ী হবে, সপার সদ 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 গৌরাঙ্গের জয় দিলে জয়ী হবে। বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও। মায়ের কোলের শিক্ষায় ধীরে 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 উন্নতি হচ্ছে শ্রীনিবাসের। 7 বছর বয়স হলো, বাবার হাত ধরে বাবার কাপড় ধরে টেনে টেনে বলছে, ও বাবা আমায় তুমি পড়াশোনা শেখাবে না বাবা? রক্ত যাবে কোথায়? বাবারই তো রক্ত, যে নবদ্বীপে পড়াশোনা করব, পণ্ডিত হব, বেশি বেশি করে পড়বো, সে রক্ত কথা বলবে না? বাবার কাপড় ধরে বাবার হাত ধরে টেনে বলছে, বলো বাবা, ও বাবা আমি যাব না পড়তে। আশেপাশের সকল গুরু যারা আছেন তাদের সবার কাছে ভর্তি করে দিলেন শ্রীনিবাসকে। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। যেখানেই যার কাছ থেকে যতটুকু পারবে শিখে নেবে, শিক্ষা ছাড়া কোনো গতি নেই, শিক্ষার শেষ নেই। আমাদের উস্তাদ জাকির হোসেন যিনি চলে গেলেন, উস্তাদ জাকির হোসেন, আমরা তো মাঝে মাঝে তার সামনাসামনি একটু বসেছি, একটু সৌভাগ্য হয়েছে তার বাজনা শোনা। তো তিনি আমাদের একটা রিসাইটেশনে বলেছিলেন যে বাবা, যতদিন বেঁচে থাকবে, যদি তোমার জীবনে যেদিন জানবে যে তোমার জীবনের শিক্ষা বলে আর কিচ্ছু নেই, সেদিন জানবেন তোমার জীবনটাই শেষ হয়ে গেছে। সেইটাই তোমার মৃত্যু দিন, যে দিনটা তোমার শিক্ষার শেষ হবে। তাই মৃত্যুর দিন পর্যন্ত, চিতায় ওঠা পর্যন্ত শিক্ষা, এই শিক্ষা না নিলে তো হবে না। এই শিক্ষা করানোর জন্য যার কাছ থেকে যেমন ভাবে পারবে শিখে নেবে। সে আমার থেকে বয়সে ছোট হলেও আমি তার কাছ থেকে শিখব, আর বয়সে ছোট হলেও তার কাছ থেকে শেখা যায়, তার উৎকৃষ্ট প্রমাণ আমার গৌরাঙ্গ মহাপ্রভু। একটা 7 বছরের ছেলে গোপাল, তার কাছেও শিখে মহাপ্রভু বাণী প্রচার করেছিলেন। গোপাল গুরু, গোপাল গুরু, গোপাল গুরু তাকে নাম বলেছিলেন। তাই শিক্ষা গ্রহণ করছে। আশেপাশের যত গুরু ছিল সবার কাছ থেকে শিক্ষা লাভ করে 12 বছর পার করলো, মহাপণ্ডিত হয়ে গেল শ্রীনিবাস ভট্টাচার্য। পড়াশোনা শিখেছে, পণ্ডিত হয়েছে। পণ্ডিতদের কথাবার্তা কি সাধারণ মানুষদের মতো হবে? একদিন বাবার কাছে এসেছে, আহা এসব জীবন কি মধুময় জীবন, এসব এই জন্য লীলা উৎসবগুলো শুনতে হয়, তবে ভক্ত হওয়া যায়। বাবার কাছে এসছে, এবার কথাবার্তার মধ্যে শালীনতা, ভদ্রতা, পণ্ডিত যে হয়েছে তার একটা প্রমাণ পাওয়া যাচ্ছে। বাবা কি হয়েছে বাবা? আমি তোমাকে একটু প্রণাম করি আর একটা কথা বলবো। কি হয়েছে? না আগে প্রণামটা করি। আচ্ছা ঠিক আছে কর বাবা, কি হয়েছে বল। আমি তোমায় একটা কথা বলবো, তুমি কিছু মনে করবে না তো? না মনে করার কি আছে, কি বল, যা বলবি বল। তুমি আমার বাবা, পাড়ার লোকেরা যদি তোমার নামে কিছু খারাপ কথা বলে আমার কি খারাপ লাগবে না ভালো লাগবে বলো বাবা? কেন, কি বলেছে? পাড়ার লোকেরা তোমার পণ্ডিত মশাই বললে তুমি সাড়া দাও না, ভট্টাচার্য মশাই বললে সাড়া দাও না, নাম ধরে ডাকলে সাড়া দাও না, চৈতন্য দাস বললেই তুমি নড়ে চড়ে বসো, তখন তুমি সাড়া দাও। এই চৈতন্য দাস কে? কে তোমার চৈতন্য? কার নামে তুমি এত পাগল হয়েছ বলো? আমার বাবার নামে খারাপ কেউ বললে আমার খারাপ লাগবে না? কার নামে তুমি পাগল হয়েছো বাবা? নাম ধরে ডাকলে তুমি সাড়া দাও না, তুমি চৈতন্য দাস বললে সাড়া দাও। এই চৈতন্যটাকে আমায় আজকে জানতে হবে। গঙ্গাধরের চোখের কোণ থেকে জল পড়ছে। ওরে শ্রীনিবাসের, আমি যে চৈতন্যের নামে পাগল হয়েছি,
সেই চৈতন্যকে যে একবারে দেখবে সেই তো আমার মতো পাগল হয়ে যাবে। আমার চৈতন্য কি জানিস? আমার গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ আমার যেখানে যেমন সাজে। আমার গৌর রতন করে যত রাখতে মরি হৃদয়ে মাঝে, গৌর ভূষণ করব ধারণ যেখানে। সবাই করজোড়ে এই গানটি শুনবেন মায়েরা, বাবারা। এসব পদ, এসব গান আমাদের বাংলার কীর্তন জগতের এক একটা রত্ন। আমাদের দুর্ভাগ্য যে আমরা কীর্তন গানকে এখনো পর্যন্ত মনোরঞ্জনের গান বলে মনে করেছি। কীর্তন যে একটা সাধনা এটা আমরা মনে করতে পারিনি। আমার গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ যেখানে যেমন সাজে। আমার গৌর বরণ ফুলের ঝাঁপা, আমি লোটন বাঁধব চুলে, গৌর বরণ ফুলের ঝাপা, লোটন বাঁধব চুলে, আর গৌর বলে গৌরব করে আমি পথে যাব চলে। বাবা, আপনি যদি রাস্তা থেকে হেঁটে হেঁটে যান, সন্ধেবেলা একটা কাপড়ের পুটুলি কুড়িয়ে পেয়েছেন, অন্ধকারে দেখতে পাননি তার মধ্যে কি আছে, বাড়িতে এসে পুটুলি খুলে দেখছেন তার মধ্যে 100 খানা সোনার মোহর আছে। কেউ যদি অযাচিত ধন রাস্তার মধ্যে সোনার মোহর কুড়িয়ে পায়, সে কি পরের দিন সকালবেলায় পাড়ার লোককে দেখি দেখি বেড়াবে? মোহর পেয়েছি, মোহর পেয়েছি, মোহর পেয়েছি বলবে? সঙ্গে সঙ্গে সে যত শীঘ্র সম্ভব সেই মোহরটিকে সিন্দুকের মধ্যে তুলে রাখবে, নইলে ব্যাংকের লকারে গিয়ে সে জমা দিয়ে আসবে। হ্যাঁ গো, 100টা মোহরের যদি এত দাম হয়, আমার গৌর হরির কত দাম তোমরা? আমার গৌর হরি কি মোহরের থেকে কম? পৃথিবীর সকল সোনা একদিকে রাখো, আমার গৌরকে একদিকে রাখো, ওই গৌর ছাড়া কারোর হৃদয় তুলবে না। তোমরা দেখছো কি সই ওই গোরা রূপে আমার, আমার সকলই গেল ভেসে। দাস লোচন বলে কুতূহলে আমি দেখবো বসে বসে, দাস লোচন বলে কুতূহলে দেখবো বসে বসে। আহা, দেখবো দেখবো কারা গেল আর কারা বা আছে, কারা গেল আর কারা বা আছে, আমি দেখবো কারা গেল আর কারা আছে, কারা গেল আর কারা বা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা গেল আর কারা বা আছে। গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে। গৌর ভালো
দেখবো কারায় আমায় ভালোবাসে গৌর ভালোবেসেছি বলে, দেখবো কারায় আমায় ভালোবাসে গৌর ভালোবেসেছি বলে, দেখবো কারায় আমায় ভালোবাসে মুখে গৌর 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 বলে, কারায় আমার ভালোবাসে গৌর গৌর বলে, কারায় আমার ভালোবাসে গৌর 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 বলে, দেখবো কারা গেল আর কারাবায় আছে লোচন বলে, কৌতূহলে দেখবো বসে বসে। বাবা তুমি তো গৌরকে দেখেছ, আমি তো গৌরকে দেখিনি, তাহলে তোমার চৈতন্য সেই গৌর যে মার কোলে বসে বসে আমি করতালি দিয়ে ছোটবেলায় শিখেছি গৌর গৌর গৌর, এই সেই গৌর, এই সেই চৈতন্য। বাবা আমি দেখবো কি করে তোমার ভালোবাসার ধন আমি পাবো কি করে, আমি তোমার পুত্র হয়ে তোমার গৌরকে আমি কি করে চরণ ধরবো আমায় বলে দাও। ওরে শ্রীনিবাস, পড়াশোনা অনেক করেছিস, যতদিনই বেঁচে থাকবি ততদিনে পড়াশোনা করতে পারবি, কিন্তু একবার যদি গৌর চলে যায় আর গৌরকে পাবি না। ছুটে যা পুরীধামে চলে যা, গৌরের নামে নিয়ে আমার গৌরের চরণ দর্শন করে আয়, কেননা তার অবস্থা ভালো নয়। কখনো হরিনাম করতে করতে চোখ মুখ তার বেরিয়ে আসছে, কখনো হাত পা অবশ হয়ে যাচ্ছে, কখনো সমুদ্রের জলে ঝাঁপ দিয়ে পড়ছে, কখন কি হয়ে যায় কেউ জানে না। ছুটে যা বাবা গৌরকে দেখে আয়। না বাবা আমি আর দেরি করবো না, আমি এক্ষুনি বেরোবো বাবা, আমি এক্ষুনি বেরোবো গৌরকে দেখতে। সেই ক্ষণে বেরিয়ে গেল শ্রীনিবাস ভট্টাচার্য গৌরকে দেখতে। গৌর 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 হে 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 নিতাই গৌর হরি গৌর হে। গৌর হে আমার গৌর হে আমার গৌর হে গৌর 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 হে গৌর 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 গৌর। ও ভাই ও ভাই, আরে তুমি এত হন্তদন্ত হয়ে ছুটে ছুটে কোথায় যাচ্ছ গো? বলে আমি আমি পুরীধামে যাচ্ছি। পুরীধাম তো জগন্নাথ কি পালাচ্ছে নাকি? এত ছুটে ছুটে যাবার কি আছে? আরে ধীরে ধীরে যাও, আনন্দ করে যাও। আরে পুরীতে যাচ্ছ, এত আনন্দ করে তাড়াহুড়ো করার কি আছে? ধীরে ধীরে যাও। বলে আমি কি শুধু জগন্নাথকে দেখতে যাচ্ছি ভাই, আমি আর একজনকে দেখতে যাচ্ছি। কাকে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে। হ্যাঁ কাকে দেখতে যাচ্ছ বললে? কেন মহাপ্রভুকে? মহাপ্রভু? ও আচ্ছা। মেজর মাথাটা নিচু করে নিল। শ্রীনিবাসের মনে সন্দেহ হলো, প্রভুর নাম শুনলে তুমি মাথাটা এরকম করে নিচু করে নিলে কেন? বলে কেন নিচু করে নিলাম? ওই দেখো এক বট গাছের তলায় বাবাজি বসে বসে কাঁদছে, ওই বাবাজির কাছে বসে তুমি গিয়ে খোঁজ নাও কেন আমি মাথা নিচু করলাম। বাবাজি, ও বাবাজি তুমি কাঁদছো কেন? কি হয়েছে? আমি কাঁদছি ভাই, আমি পুরীর থেকে আসছি তাই আমি কাঁদছি। পুরীর থেকে? আমিও তো পুরী যাব। পুরীতে গেলে জগন্নাথকে দেখলে কেউ তো কাঁদে না। আপনি কি জগন্নাথ দেখেননি? আপনি কি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে দেখেননি? বলে আমি যা দেখেছি দেখেছি, আর ভাগ্যে হয়তো কাউর দেখা হবে না। কেন?
আমার সোনার নিমা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই জগতে না, এই জগতে ছেড়ে তিনি চলে গেছেন প্রভু। প্রভু গৌর হে, কেন তুমি আমায় এমন বঞ্চিত করে আমাকে এইভাবে বঞ্চিত করলে? ও গোরা রূপ লাগি গোরারূপ লাগিল নয় ও ও গোরা রূপ আমি আর যে পাশ রিতে নারী ও সদাই আমার জাগে আর যে পাশ রিতে নারী সদাই আমার হিয়া জাগে আর যে পাশরিতে নারী সদাই আমার হিয়া জাগে আর যে পাশরিতে নারী সদাই আমার হিয়া জাগে আর যে পাশরিতে নারী সদাই আমার হিয়া হরি বল হরি বল আয় জাগে আর যে পাশরিতে নারী সদাই আমার হিয়া আয় জাগে আর যে পাশরিতে নারী সদাই আমার হিয়া আয় জাগে আর যে পাশরিতে নারী ও গোরা রূপ। এই হচ্ছে কীর্তন, এইটাই কীর্তন। আপনারা যে ধৈর্য ধরে শুনলেন এটাই ভাগ্য ভালো আমার। নইলে বড় গান শুনলেই লোকে টোটো ধরে, বলে এবার সময় কাটানো শুরু করেছে। কি করব বাবা, এখনকার তো অধৈর্যের জীবন, তাই কীর্তনের কাছে বড় গান কেউ শুনতে চায় না। যাক, আমরা গুরুর কাছে দু একটা গান তবু একটু শেখার চেষ্টা করেছি। আর আজকে গাইতাম না, আপনারা এত সুন্দর করে সন্ধেবেলা থেকে আমার গানটা শুনছেন, এত ধৈর্য ধরে শুনছেন, ওই জন্য আমার গাইতে ইচ্ছে হলো, তাই গাইলাম। হ্যাঁ, ভজন হবে তো? হবে হবে, নিশ্চয়ই ভজন করব। একটু ধৈর্য ধরে বসো বাবা, পালাটা করে নিয়ে ভজন গান গিয়েই আমি গানটা শেষ করব। নিশ্চয়ই গাইব। সব ধরনের শ্রোতা আছে, সবারই মনস্কামনা পূর্ণ করতে হবে। কেউ ক্লাসিক্যাল শুনতে এসছে, কেউ বড়তাল শুনতে এসছে, কেউ ভজন শুনতে এসছে, সবারই শোনাবো। একটু ধৈর্য ধরে বসতে হবে শুধু। গোরা রূপ লাগিল নয়নে, কিবা দিবা কিবা নিশি শয়নে স্বপনে। এটাও একটা অংশ আছে, সেটা গাইছিল বাবা, পালাবে সব। হ্যাঁ, তো
যখন এইভাবে কান্নাকাটি করছে গৌরহরির জন্য, মনে মনে সিদ্ধান্ত নিল, যে নয়ন গৌর দেখল না, যে দেহ গৌরের চরণ পেল না, যে বাক্য দ্বারা আমি গৌরের নাম তার চরণে বলতে পারলাম না, সেই দেহ সেই জীবন আমার থাকার থেকে না থাকাই ভালো। এই বলে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়তে গেছে আমার এই শ্রীনিবাস। শ্রীনিবাস কে? কে? তুমি যার নামে পাগল, আমি সেই কথা বলছি। প্রভু, দর্শন না দিয়ে তুমি এইভাবে আকাশবাণী কেন করছো? তুমি দর্শন কেন আমায় দিলে না? তোমার চরণ কেন আমি স্পর্শ করতে পারলাম না? বলো প্রভু, তুমি আমায় কেন এইভাবে আকাশবাণী করছো? শ্রীনিবাস, 84 লক্ষ জনের মধ্যে মানব দেহ শ্রেষ্ঠ দেহ, আর তুমি এইভাবে দেহটাকে পেয়ে নষ্ট করছো। জেনে রেখো শ্রীনিবাস, এ দেহ তোমার দেহ নয়, ওটা আমারই দেহ। অংশ স্বরূপ তুমি জন্মগ্রহণ করেছ। বৈষ্ণব জগতের যে অপূর্ণতা রয়ে গেছে, সেই অপূর্ণতা পূর্ণ তোমায় করতে হবে। আর তুমি আমাকে এইভাবে ফাঁকি দিয়ে তুমি আত্মহত্যা করছো শ্রীনিবাস। পুরীধামে যাও, পুরীধামে যাও। অনেক ভক্ত তোমার জন্য ব্যাকুল হয়ে আছে। তোমাকে দেখলে আমার অদর্শনে তারা পাগল, তোমাকে দেখলে তারা খানিকটা শান্ত হবে। যাও যাও, তাদেরকে একটু প্রবোধ দাও। আমি তোমায় আশীর্বাদ করি, আমারই অংশ স্বরূপ তুমি জন্ম নিয়েছ। আজ থেকে বৈষ্ণব জগতে তোমার যা গুরুত্ব থাকবে, আমার সম গুরুত্ব তোমাকেই দেওয়া হবে। যাও, পুরীধামে যাও, আর দেরি করো না। চলেছে পুরীধামে। পুরীধামে যখন প্রবেশ করলো, পুরীধামে যখন প্রবেশ করলো আজ শ্রীনিবাস ভট্টাচার্য, সবাই পুরীর ভক্তরাজ উজ্জীবিত হয়ে উঠলেন। গৌরের মতো দেখতে, গৌরের মতো কথা, গৌরের মতো বাণী, ওই দ্বিতীয় গৌরে এসেছে বলে মনে হয়। সবাই ছুটে গিয়ে শ্রীনিবাসের চরণে আছা রেখে লুটিয়ে পড়ল। এই যে গৌর, গৌর এসছে, গৌর এসছে, আমাদের গৌর এসছে। শ্রীনিবাস, শিগগির তুমি আমাদের গদাধরের আশ্রমে যাও। গদাধর নইলে প্রাণে মরে যাবে, তুমি গদাধরকে গিয়ে দর্শন দিয়ে এসো। সঙ্গে সঙ্গে গেলে এনে গদাধরের আশ্রম। সেটা কোথায়? টোটা গোপীনাথের মন্দির। টোটার গোপীনাথ, আইটোটা বলে একটা মন্দির আছে, টোটা গোপীনাথের মন্দির বলা হয়। সেইখানে সেবার দায়িত্বে গদাধর থাকতেন। আর প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় মহাপ্রভু গিয়ে তার কাছে শ্রীমদ্ ভাগবত পাঠ আস্বাদন করতেন। তার কাছে গিয়েছে গদাধর। গদাধর শ্রীনিবাসকে গৌর রূপে পেয়ে প্রাণের মধ্যে জড়িয়ে ধরলেন। শ্রীনিবাস, একবার আমার সামনে বসো শ্রীনিবাস, তোমাকে দুটো ভাগবতের শ্লোক শোনাই, মনে করবো আমার গৌরকে যেন শ্লোক শোনাচ্ছি। সেই শ্লোক আস্বাদন করলেন গদাধরের মুখে। শ্রীনিবাস বলছে, গদাধর প্রভু, একবারও আপনি গ্রন্থের দিকে তাকালেন না, অনর্গল শ্রীমদ্ ভাগবতের শ্লোক বলে গেলেন। বলে গেলেন, তাহলে আপনার কি ভাগবত মুখস্থ? হ্যাঁ বাবা। যখন আমার কাছে গৌর ভাগবত শুনতে আসতো, আমি তাকে ভাগবত পাঠ করে শোনাতাম। আমার ভাগবত পাঠ শুনে গৌরের নয়ন জলের বিরাম থাকতো না, আর তার নয়ন জল দেখে আমারও নয়ন জলের বিরাম থাকতো না। নয়নের বিন্দু বিন্দু জল ওই পুঁথির উপরে পড়ে পুঁথির কালি মুছে গেছে। ওই গৌরীকে শোনানোর জন্য শ্রীমদ্ ভাগবত আমার সম্পূর্ণ মুখস্থ রয়েছে। তোমাকে শোনালাম, মনে হলো যেন গৌরীকে শোনালাম। এসো এসো, তোমাকে আজকের পবিত্র জায়গা দেখাই। পবিত্র জায়গা কোনটা? সমুদ্রের ধারে নিয়ে গেলেন, স্বর্গদ্বার শ্মশানের পাশে হরিদাস ঠাকুরের সমাধিতে নিয়ে গেলেন। ওগো শ্রীনিবাস, একবার প্রণাম করে নাও। মহাপ্রভুর নিজ হাতে দ্বারা বালি খুঁড়ে নিজের হাতেই সমাধি দিয়েছিল জগন্নাথের কাছে। এই সমুদ্রের তীরে হরিদাসকে
হরিদাস যে সৌভাগ্য পেয়েছে, আমাদের বৈষ্ণব জগতে এই সৌভাগ্য কেউ পায়নি। এই কৃপা করো মোরে, এই কৃপা কর মোরে আমার ঠাকুর হরিদাস গো, এই কৃপা করো মোরে ঠাকুর হরিদাস গো। জনম জনম যেন হই বৈষ্ণবের দাস গো, জনম জনম যেন বৈষ্ণবের দাস। হরিদাস ঠাকুরের সমাধিতে প্রণাম করলেন। পুরীর সকল ভক্তগণ যারা গৌর প্রেমে পাগল, তাদেরকে উজ্জীবিত করে শ্রীনিবাস আবার ঘরে ফিরে এলেন। গঙ্গাধর বলছে, ঘরে কেন এলি? ঘরে কেন এলি? সংসার তোর জন্য নয়, জীবনে সব কিছু করতে পারবি। জগতের সর্বশ্রেষ্ঠ প্রেম হচ্ছে বৃন্দাবনের ব্রজ প্রেম। ঘর এখন তোর জায়গা নয়, চলে যা বাবা, আমি তোর বাবা, আমি তোর আজ্ঞা দিলাম। মধুময় বৃন্দাবনে গমন কর, মধুময় বৃন্দাবনে চলে যা, রাধা গোবিন্দের চরণাশ্রিত হ, গোবিন্দের ভজন কর। গোবিন্দের চরণের কৃপা পেলে মানবী জীবন ধন্য হয়ে তুই হীরের মতো চকচক করবি। যা, চলে যা। চলেছে আজ শ্রীনিবাস ব্রজের পথে, গোঠের রাখা বলে দে রে। গাইবো না বাদ দেব? হ্যাঁ, বৃন্দাবনে বাঙালিরা যখন যায় তখন বাঙালির গান গেয়ে গিয়ে যায়। এই গান কার লেখা মায়েরা? কাজী নজরুল ইসলাম। এই গানটা লিখেছে বলে নজরুল ইসলামের জাত গেছে? তোমরা শুনছো বলে জাত গেছে? আমরা তো গাইছি, আমাদের জাত গেছে? আগে মানুষ হও, দাড়ি পরে রাখবে, আগে মানুষ হও। শিখা ধুতি পরে রাখবে, আগে মানুষ হও। যারা জগতে কাজ করতে এসছে তারা কাজ করে চলে গেছে বাবা, আর আমরা শুধু জগতের অক্সিজেন নষ্ট করতে এসছি আর খাদ্যগুলো নষ্ট করতে এসছি। আমরা জগতের নষ্টের জন্য এসছি আর তারা কাজ করার জন্য এসছে। তাদের মধ্যে একজন নজরুল ইসলাম, আমার খুব প্রিয় কবি। নজরুল ইসলামকে আমি এত ভালোবাসি, তার রচনার মধ্যে যে প্রেম খুঁজে পাওয়া যায় ওই রকম প্রেম আহা আর কোথাও পাবেন না। আমাদের বাঙালিদের 14 পুরুষের সৌভাগ্য ভালো যে নজরুল ইসলাম আমাদের বাংলায় জন্মগ্রহণ করেছে। গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে রে রে কোথায় বৃন্দাবন, রাখাল রাজা কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। যেথায় পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরিচন্দন, কোথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, রাখাল রাজা কোথায় বৃন্দাবন। কৃষ্ণ নামের ঢেউ, কৃষ্ণ নামের ঢেউ,
যমুনায় তমাল বনে আজ কানর নপুর শোনা যায় গো, নপুর শোনা যায়। এ গান হবে আর হবে এই গান? আপনারা বাঙালি, আমরাও বাঙালি। যে ধুলা মাখার জন্য স্বয়ং গোবিন্দ ধুলা মাখে, বৃন্দাবনে যারা গিয়েছেন তারা জানবেন। বৃন্দাবনের ভক্তরা আমরা সবাই বলি যে এ তো ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু, এই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু। যে ধুলা মাখার জন্য বৃন্দাবনে স্বয়ং ভগবান নেমে এসেছেন, সেই বৃন্দাবনে যদি প্রেম কুড়াতে না পারো তাহলে জীবন ধন্য হবে না। ধাসা রে গা রে গা রে গা পা মা পা রে মা গা, ধাসা রে গা রে গা রে গা পা ধাসা ধা পা গা, গা পা সা নি ধা 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 নি ধা নি ধা নি ধা সা নি ধা পা পা ধা গা গা পা গা রে গা সা গা রে গা রে সা। আজো যেথা কদম ডালে বেনু বাজে সাজ সকালে, আজো যেথা কদম ডালে বেনু বাজে সাজ সকালে, যেথা নিত্য লীলা করে আমার, নিত্য লীলা করে আমার মদন মোহন। কোথায় বৃন্দাবন গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ। কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। সবাই বলবেন, বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भुववितनोति कीर्तिं यद देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणुमनमत्तमयूरनृत्यं प्रेक्षादिसान्य परतान्य समस्त सत्वम। বৃন্দাবনে তখন এক বৈষ্ণব বাস করতেন, তার নাম হচ্ছে গোপাল ভট্ট গোস্বামী। কি বললাম আমি? এই গোপাল ভট্ট গোস্বামী কে? ষড় গোস্বামীর এক গোস্বামী। আমরা সবাই কি বলি মায়েরা? জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, তারপরে কি শ্রীজীব গোপাল ভট্ট। এই হচ্ছে গোপাল ভট্ট। এই গোপাল ভট্টের বাড়ি কোথায়? এই গোপাল ভট্টের বাড়ি ছিল দক্ষিণ ভারত। শ্রীরঙ্গম বিষ্ণু মন্দিরে যখন মহাপ্রভু চাতুর্মাস্য ব্রত করেছিলেন, তখন এই গোপালের সেবায় দ্বারা তিনি সন্তুষ্ট হয়েছিলেন। তার সেই বিষ্ণু মন্দিরের সেবায় যিনি ছিলেন তার নাম হচ্ছে বেঙ্কট ভট্ট। সেই বেঙ্কট ভট্টের পুত্র হচ্ছে গোপাল ভট্ট। তা মহাপ্রভু তার সেবায় খুব সন্তুষ্ট হয়ে বলেছিলেন, গোপাল পড়াশোনা কর, তোদের দক্ষিণ ভারতে যেসব শাস্ত্র আছে এরকম উত্তর ভারতে এরকম শাস্ত্র নেই, তুই সব শাস্ত্রগুলো পড়বি, পড়ে আমাদের জন্য সংকলিত করে তুই বৃন্দাবনে নিয়ে যাবি। তারপরে মহাপ্রভু চলে গেলেন আমার পুরীধামে। ততদিনে গোপাল ভট্ট মহাপ্রভুর আজ্ঞায় সকল শাস্ত্রের সার করে তিনি হরি ভক্তি বিলাস গ্রন্থ রচনা করলেন। আর সেই হরি ভক্তি বিলাস গ্রন্থ নিয়ে আজ বৃন্দাবনে তিনি হাজির হলেন গোপাল ভট্ট গোস্বামী।
তাই শ্রীনিবাস যখন প্রবেশ করবে, যেদিন বৃন্দাবনে প্রবেশ করবে, তার আগের দিন রাত্রির বেলায় স্বয়ং মহাপ্রভু গোপাল ভট্টকে স্বপ্ন দিলেন। গোপাল প্রভু স্বপ্নে দেখা দিয়েছ, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। নিশ্চয়ই উদ্দেশ্য তো আছেই। শোন গোপাল, আগামীকাল আমার অংশ স্বরূপ শ্রীনিবাস ভট্টাচার্য তোর আশ্রমে প্রবেশ করবে। তুই বাবা তাকে দীক্ষাটা দিয়ে দিস, আমি তোকে আজ্ঞা দিয়ে গেলাম। তো ছাড়া কিন্তু কেউ তাকে দীক্ষা দেবে না। তাই শ্রীনিবাস ভট্টাচার্য যেই প্রবেশ করেছেন বৃন্দাবনে, আজ গোপাল ভট্ট দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন, কখন শ্রীনিবাস প্রবেশ করবে। ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে, ওরে শ্রীনিবাস বলে বুকের মধ্যে। চিনতে কোনো অসুবিধা নাই, যেহেতু গৌরের মতোই দেখতে। বুকে জড়িয়ে ধরে বলছে, শ্রীনিবাস তোমাকে দীক্ষা দেব আমি, প্রভু আমায় কাল রাত্রে আজ্ঞা দিয়ে গিয়েছেন। সেই গোপাল ভট্টের কাছে দীক্ষিত হয়েছিলেন শ্রীনিবাস ভট্টাচার্য। দীক্ষা গ্রহণ করলেন, তারপরে জীব গোস্বামীর চরণে গেলেন। জীব গোস্বামীর চরণ প্রান্তে গিয়ে তিনি শ্রীমদ্ ভাগবত পাঠ শিখলেন। জীব গোস্বামীকে রূপ সনাতন গোস্বামীর ভাইপো। ওনার মতো এক বিদগ্ধ পণ্ডিত, ওনার মতো ভাগবতের টিকাকার, ওনার মতো ভাগবত ব্যাখ্যাকার ভারতবর্ষে আর দ্বিতীয়টি হয়েছে বলে আর কেউ কখনো মনে করতে পারবে না। সেই শ্রী জীব গোস্বামীর চরণে বসে শ্রীমদ্ ভাগবত পাঠ শিখলেন, আর জীব গোস্বামীর চরণে রাধা গোবিন্দের ভজন শিক্ষা লাভ করলেন। বলে কেহ বহু অঙ্গ সাধে, কেহ সাধে এক অঙ্গ, সাধিতে সাধিতে ওঠে প্রেমের তরঙ্গ। বৃন্দাবনের কার্য সমাধা করলেন, প্রেম লাভ করলেন, রাধা গোবিন্দের সেবা করলেন। গোপাল ভট্ট গোস্বামীর চরণে দীক্ষা লাভ করে আজ শ্রীনিবাস ভট্টাচার্য আবার ফিরে এলেন বাংলায়, এলেন জাজিগ্রামে এসে হাজির হলেন। জাজিগ্রাম কোথায়? জাজিগ্রাম হচ্ছে একদম কাটোয়ার পাশে। আপনারা যদি বর্ধমান স্টেশনে নেমে কাটোয়া লোকাল পাওয়া যায়, কাটোয়া লোকাল ট্রেন আছে। ওই কাটোয়া লোকালে উঠে আপনি যদি কাটোয়ার দিকে যান, ওই কাটোয়ার ঠিক আগেই পড়বে জাজিগ্রাম। একদম রেল লাইনের ধারে বটগাছের তলায় শ্রীনিবাস আচার্যের পাঠ এইখানেই রয়েছে। আমারও সেখানে দর্শন সৌভাগ্য হয়েছে। হ্যাঁ, আপনারাও গিয়ে দর্শন করবেন। সেই জাজিগ্রাম এসে হাজির হয়ে গেলেন শ্রীনিবাস ভট্টাচার্য। ঠিক তখন একটা ঘটনা ঘটলো বাংলায়। কি ঘটনা ঘটলো? ঘটনা ঘটলো বাংলার মধ্যে সকল বৈষ্ণবদের গ্রন্থগণ তারা বৃন্দাবন থেকে আসতে শুরু করলো বাংলায়। আপনারা সবাই জেনে রাখুন, ইসলাম ধর্মের প্রত্যেকটি শাসক যারা দিল্লিতে বসেছে, মুখে তারা যত বড় বড়ই কথা বলুক, ভেতরে ভেতরে চেষ্টা করেছে সকল হিন্দুদেরকে কি করে কাফের বানানো যায়। এটা তাদের চেষ্টা ছিল, এটা সত্যি বাবা। কে মানবে না মানবে আমার দেখার দরকার নেই। তাদের প্রত্যেকের গোপনে গোপনে চেষ্টা যে ভারতবর্ষের মন্দির কি করে ধ্বংস হবে, ভারতবর্ষের শাস্ত্র কি করে পোড়ানো যাবে, আর ভারতবর্ষের হিন্দুদেরকে কিভাবে মুসলমান বানানো যাবে। এইটা তাদের ভেতরে ভেতরে প্রচেষ্টা ছিল। তাই তারা উত্তর ভারতে যেভাবে শাসন করেছে, দক্ষিণ ভারতে কিন্তু অতটা করতে পারেনি, কেননা দক্ষিণ থেকে উত্তরটা অনেকটা দূরে। ওই জন্য দিল্লির মসনদে বসে তাদের সবসময় ইচ্ছা ছিল যে এই কাণ্ডটি কি করে করবে। আপনারা সবাই জানেন যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের এত গ্রন্থ ছিল যে সেই পুঁথির পাতা পোড়াতে পোড়াতে তাদের সেনাদের খাদ্য রসদ তৈরি করত। 6 মাস শুধু পুড়তে লেগেছে, এত পুঁথি ছিল। 6 মাস শুধু বই পুড়িয়েছে, কাঠফাট কিচ্ছু পোড়ায়নি, শুধু বই পুড়িয়েছে। আমাদের ভারতবর্ষ সাহিত্যে, সংস্কৃতিতে, আধ্যাত্মিকতায়, সঙ্গীতে সর্বশ্রেষ্ঠ ছিল, এখনো সর্বশ্রেষ্ঠ আছে, চিরকাল সর্বশ্রেষ্ঠ থাকবে। যে ভারতবাসী, যে মূর্খ ভারতবাসী এখনো পর্যন্ত ভারতকে চেনেনি, তার ভারতে থাকার কোনো অধিকারই নেই। অন্য জায়গায় গিয়ে ডুবে মরুক, কেননা ভারতবর্ষকে সে চেনেনি। এই ভারতের মহাসাগরে, মহামানবের সাগর তীরে তোমরা এখনো ভারতকে চেনো না। তাই সেই ভারতবর্ষের গ্রন্থগণ বৈষ্ণবরা মনে মনে ভাবলেন, দিল্লি থেকে বৃন্দাবন বেশি দূর নয়,
কোনো সম্রাটের যদি মনে হয় যে বৃন্দাবনে আক্রমণ করে সব শাস্ত্র টাস্ত্র মুছে দেবো, বৈষ্ণবদেরকে হটিয়ে দেব, তখন কি হবে? আমাদের রচিত শাস্ত্র, আমাদের সাধনার ধনগুলো নষ্ট হয়ে যাবে। তাই কি করলো? গরুর গাড়ি ভর্তি করে কাগজের ওই পুঁথিপত্র, তালপাতার পুঁথিপত্র কাঠের পেটিতে বন্দি করে সব বাংলায় পাঠিয়ে দিতে শুরু করলো। কেননা মহাপ্রভুর প্রভাবে, বৈষ্ণবদের প্রভাবে বাংলায় কিন্তু অতটা প্রভাব ছিল না। ওই শাস্ত্র পুড়িয়ে দেওয়ার ভয়, এটা বাংলায় ছিল না, ওটা ছিল দিল্লিতে। তাই তারা সব বাংলায় পাঠিয়ে দিতে শুরু করলো। সেই আসার পথে বৃন্দাবন থেকে গ্রন্থ আসছে বাংলায়। মাঝখানে একটা জায়গা পড়ে, তার নাম হচ্ছে বন বিষ্ণুপুর, বাঁকুড়া জেলার বিষ্ণুপুর। সেই বিষ্ণুপুরের এক রাজা ছিলেন, তার নাম হচ্ছে বীর হাম্বির রাজা। সেই বীর হাম্বির রাজা, তার রাজ জ্যোতিষী তার হাত দেখে বলেছে যে আপনার রাজ্যের পশ্চিম দিক থেকে অনেক বিরাট বড় রত্ন ভান্ডার প্রবেশ করবে। তাই বীর হাম্বির রাজা, কেমন তার স্বভাব, দিনের বেলায় যখন তিনি সিংহাসনে বসেন তিনি বিরাট বড় শাসক রাজা, আর সন্ধ্যা পার হয়ে গেলেই তিনি ডাকাতের সর্দার, বিরাট বড় ডাকাত। ডাকাতি করবে কেন না? বাঁকুড়া হলে, বাঁকুড়া জেলাটা হলো বাংলা, বিহার, উড়িষ্যার বর্ডার। আর বর্ডার মানেই আপনারা সবাই জানেন 2 নম্বরই মাল পাচার হবে। তাই সেই 2 নম্বরই মালগুলোকে পাচার করার রোধ করে সেগুলো লুটপাট করে নিয়ে আসতো, আর নিজের কোষাগারে ভর্তি করতো। তার রাজ জ্যোতিষী বলেছেন যে লাঠিয়াল পাঠিয়ে দাও পশ্চিম দিকে, রত্ন ভান্ডার ঢুকবে। এই কালু, এইটা মদন, হ্যাঁ, আর কালু, কালু মদন। এই প্রভু, এই তোরা চলে যা পশ্চিম দিকে, পশ্চিম দিকে চলে যাবি, রত্ন ভান্ডার প্রবেশ করবে, ওইগুলো লুটপাট করে ঘরে নিয়ে আসবি। যে বাধা দেবে, লাঠি হাতে থাকবে, তীর হাতে থাকবে, যেটা পাবি মাথায়। বাবা এক্ষুনি মরে গেছে। বল ও মায়েরা, সবাই লাঠিয়ালগুলো গিয়ে দাঁড়িয়ে রয়েছে, রত্ন ভান্ডার লুটপাট করবে। আচ্ছা, ভক্তদের উদ্দেশ্যে বলে দিই, আপনাদের সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে। দয়া করে আপনারা দূর দূরান্ত থেকে সকল ভক্তগণ যারাই এসেছেন প্রসাদ গ্রহণ করবেন। ভক্তকে, যে ভক্তের গৃহে আপনারা এসেছেন তাকে সর্বাঙ্গীন কল্যাণ কেমন আপনারা করে যাবেন। আপনাদের মনের বাসনার জন্য কীর্তন শোনাচ্ছে, শরীরের ক্ষুধা মেটানোর জন্য খাদ্যের ব্যবস্থা আছে, প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা প্রসাদ গ্রহণ করবেন। সেই রাস্তায় যখন এবার ঢুকছে তখন সেই লাঠিয়ালরা মেরে তাড়িয়ে দিয়েছে। আরে রে 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 রে, আরে রে, হুরু হুরু করছে, হুরু করছে, গরু তাড়াচ্ছিস না ডাকাতি করছিস? ও মায়েরা দেখো, হুরু করে ডাকাতি করতে যাচ্ছে। ও মায়েরা, বৈষ্ণবরা মারের ভয়ে সব পালিয়ে গেল। পুরো কাঠের পেটি, গরুর গাড়ি ভর্তি করা, সেইটা ডাকাতি করে নিয়ে ঘরে এলো। সকাল হয়ে গেছে, রাজা বলছে দেখ দেখ দেখ, একেবারে সোনার পাত ফাত সব রয়েছে, দেখ ভালো করে। প্রত্যেকটা বাক্স খুলছে, ও মা, সোনা পাবে কোথায়, শুধু তাল পাতা বেরোচ্ছে। কারণ আগেকার দিনে তাল পাতায় পুঁথি লেখা হতো, বুঝতে পারলো না যে তাল পাতার মধ্যে কি লেখা আছে। তখন বীর হাম্বিরের রাজা ডেকে নিয়ে এলো তার গুরুদেব ব্যাস চক্রবর্তীকে। ব্যাস চক্রবর্তী পড়ে দেখছে, ওরে বাপ রে বাপ, মহারাজা আপনি কি ভেবেছেন রত্ন ভান্ডার হলেই কি শুধু সোনা দানা গয়নাগাটি হতে হবে? এই যে রত্ন ভান্ডার আপনি পেয়েছেন, আপনার কপালে এসে জুটেছে, এ আর কারোর কপালে এসে জোটেনি। আপনি এই রত্ন ভান্ডার, গ্রন্থ ভান্ডার যোগ্য মানুষের হাতে সমর্পণ করবেন। সেই যোগ্য মানুষকে যখন চারিদিকে ঢেড়া পিটিয়ে দিল, তখন এই শ্রীনিবাস আচার্য এলেন এই বিষ্ণুপুরে। শ্রীমদ ভাগবত পাঠ শোনালেন। সবাই করজোড়ে বসবেন। ভাগবত পাঠ শুনিয়ে রাজার মন গলাচ্ছে শ্রীনিবাস আচার্য। বৃন্দাবনং সখী ভুব বিতনোতি কীর্তিঃ, यद देवकी सुत पदाम्बुज लब्ध लक्ष्मी
गोविंद वेणो मनमत्तमयोरनृत्यं प्रेक्षादिशान्य परतान्य समस्त सत्यं बर्हापीडनटवर बापु कर्णयो कर्णिकारं बिभ्रद्वासो कनककपीशं वैजयन्तीञ्च मालं रन्ध्राणवेणधरसूधया पूरयन् गोपवृन्दै वृन्दारण्यं स्वपदरमणं प्राविशद गीतकीर्तिः तूणिताणविनिरते वितनुते तुण्डावलिलब्धये कर्णक्रोडकडम्बिनि घटायते कर्णाभृतभ्रस्पृहं चेतप्राङ्गणसङ्गिनि विजयते सर्वेन्द्रियाणां कृतिं न जाने जनितक यद्भयमृते कृष्णति वर्णद्वै हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपीकान्त राधाकान्त नमस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरीं वृषभानुसुते देवी तं नमामि हरि प्रिये। एमन नयनेर जले मधुर कण्ठे श्रीमद् भागवत शुनिয়েছে যে বীরহাম্বীর রাজা অর্থ ছাড়া কিছু বোঝে না আজ সিংহাসন থেকে ছুটে এসে গুরুর চরণে পড়েছে পরমার্থ লাভ করার জন্য নয়ন জলে কাঁদছে। প্রভু মোর শ্রীনিবাস পুরাইলে মনের আশ তুয়া বিনা গতি নাহি আর রে তুয়া বিনা গতি নাহি আর রে আমি আছি নো মায়ার কি আমার বড়ই লাগিত মিট দেখাইলা অমিয়ারো ধারে দেখাইলা অমিয়ারো ধারে। হরি বল বাবা। একটা গোবরে পোকা আর একটা মৌমাছির মধ্যে বন্ধুত্ব হয়েছে। মৌমাছি জিজ্ঞেস করছে গোবরে পোকাকে, ওরে গোবরে পোকা তুই তোমার বন্ধু, তুই কি খাস? তখন গোবরে পোকা বলছে আমি গোবর খাই, গোবর খাই। মৌমাছি বলছে খাস গোবর আবার বুক ফুলে বলছিস? তুই যেটা খাস সেটা জগতের সব থেকে নিকৃষ্ট, ওটা বিষ্ঠা, দুর্গন্ধ হয়, ওকে কেউ ছোঁয় না, ওটা গোবর, ওটা জগতের নিকৃষ্ট বস্তু। তখন গোবরে পোকা বলছে মৌমাছিকে তুই কি খাস? তখন মৌমাছি বলছে আমি জগতের সর্বশ্রেষ্ঠ জিনিস পান করি। কি পান করিস? জগতের শ্রেষ্ঠ হলো সৌন্দর্য ফুলের মধ্যে, সেই ফুলের মধ্যে রয়েছে পরাগ, আর তার মধ্যেই রয়েছে মধুর বাসস্থান, সেই মধু আমি পান করি। গোবরে পোকা বলে ওরে মৌমাছি আমাকে কি একটু মধু পান করাতে পারিস? কোনো মৌমাছি যদি ভাগ্যক্রমে কোনো গোবরে পোকার মুখে একবার মধু লাগিয়ে দেয়, আর কি আর কোনো দিন সে গোবরের মধ্যে ফিরে যাবে? তত্ত্বের দিক দিয়ে কি বিচার? এখানে আমরা হলাম গোবরে পোকা, আর বৈষ্ণব ব্রাহ্মণ হলেন মৌমাছির সমান। গুরু বৈষ্ণবের মুখে কৃষ্ণ নাম মধু একবার পান করলে সংসারের গোবর আর কখনোই আমাদের ভালো লাগবে না। তাই বলছে বীরহাম্বীর বলছে আছি নো মায়ার কীট, আমার বড়ই লাগিত মিঠ, দেখাইলা অমিয়ার ধারে, দেখাইলা অমিয়ার ধারে। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, আহা ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। আজ মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, আজ গুরু আজ্ঞা হৃদয় সদাই সত্য করি মানো, গুরু আজ্ঞা হৃদয় সদাই সত্য করি মানো। গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, সে যে শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান শিষ্যের করে পরিত্রাণ, গুরু রূপে ভগবান।
ওই বীরহাম্বীর রাজা এই শ্রীনিবাস আচার্যের শিষ্য হয়ে গেছিলেন। সেই সমস্ত গ্রন্থ ভাণ্ডার নিয়ে এসে হাজির হলেন আমাদের এই জাজিক গ্রামে। সেই জাজিক গ্রামে তারপরে ভাগবত পাঠ করার সময় তার এক পরম প্রেমময়, তার পরম এক প্রিয় শিষ্য রামচন্দ্র কবিরাজ তার কাছে দীক্ষিত হয়েছিলেন। সেই রামচন্দ্র কবিরাজ একদিন গুরুদেবকে ধ্যানের হাত থেকে ফিরিয়ে নিয়ে এলেন। কেননা ধ্যানের মধ্যে বসে 7 দিন ধরে পড়েছিল, কিন্তু এই রামচন্দ্র কবিরাজ সেই ধ্যানের মধ্যে প্রবেশ করে তাকে রাধারানীর বেসর, নাকের বেসর খুঁজে দেওয়ার গুরু দায়িত্ব তুলে নিয়েছিল। খুঁজে দিলেন, রাধারানীর হাতে তুলে দিলেন। রাধারানী নিজের চর্বিত তাম্বুল সেবার জন্য হাতে দিলেন। সেই সেবার জন্য চর্বিত তাম্বুল গুরু শিষ্য যখন মুখে দিলেন, 1 সপ্তাহ পরে জাজিক গ্রামে শ্রীনিবাস আচার্যের ধ্যান ভঙ্গ হল। 1 সপ্তাহ পর যখন ধ্যান ভঙ্গ হলো, দেখছে ধ্যান ভেঙে হাতেও লাল পানের দাগ, ঠোঁটেও লাল পানের দাগ। তাই রামচন্দ্রকে জড়িয়ে ধরেছে শ্রীনিবাস। আজ দুজনাই কাঁদিছে, আজ দুজনাই কাঁদিছে, আজ রামচন্দ্র শ্রীনিবাস তারা দুজনাই কাঁদিছে। রামচন্দ্র ওই একে অন্যের জড়ায় ধরে, রামচন্দ্র শ্রীনিবাস 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 দুজনাই কাঁদিছে। সেই রামচন্দ্র আর শ্রীনিবাস তারা প্রত্যেককেই আমাদের বৈষ্ণব জগতের মাথার মণি। তারা এই বৈষ্ণব ধর্ম, এই প্রেম জগৎ তারা আরো উৎকৃষ্ট করলেন। সেই জাজিক গ্রামে রামচন্দ্র আর শ্রীনিবাসের মহামিলন ঘটল। জয় নিতাই। শ্রীনিবাস আচার্যের কথা আজকের আমরা এখানে রাখলাম। পরবর্তী সম্প্রদায় আসছে, তারা এক্ষুনি আপনাদের গান শোনাবে। আপনারা প্রাণ ভরে গান শুনবেন, সবাই প্রসাদ অবশ্যই গ্রহণ করবেন। তারপরে আপনারা যে যার গৃহে যাবেন। যাওয়ার কালে ওই যে বললাম ভজন গাইব, ভজন গেয়ে আমরা আজকের মতো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আরেকটা কথা বলি। 14ই চৈত্র আমি হাড়ালে, আপনারা সবাই জানেন আমি হাড়ালে যেখানে অনুষ্ঠান করি, যে গৃহে, রাধা গোবিন্দের অষ্টম প্রহর, তাদের নাম হবে স্বর্গীয় ননীলাল মণ্ডলের বাসভবনে, হাড়াল স্কুল মাঠে। আমি প্রায় 13-14 বছর ওখানে গান করছি, 13 বছর হয়ে গেল। তো সেই 14ই চৈত্র বিকেল 4টে থেকে আমার অনুষ্ঠান আছে। আপনারা যারা যারা শোনার ইচ্ছা আর যদি যেতে চান, আবার আপনাদের দর্শন হবে। জয় নিতাই। ভজন গান গেয়ে আজকের মতো আমরা বিদায় নেব। अच्युतं केशवं कृष्ण दामोदरम् अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभं रामनारायणं जानकी वल्लभं। कौन कहते हैं, कौन कहते हैं, कौन कहते हैं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं। तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभं रामनारायणं जानकी वल्लभं। कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान, कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान। गोपियों की तरह तुम नचाते नहीं, बेर शबरी के जैसे खिलाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायणं जानकी वल्लभं रामनारायणं। भजो नीताय गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम। भजो नीताय गौर राधे जप हरे कृष्ण। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल
হরি হরি বল। রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম। flow, 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 flow.